চলো রিনি। দাঁড়া, কি কোথাও যাবে না। রিনিও কোথাও যাবে না। কি বলছো মা? রিনি যাবে না মানে? রিনি এখানে থাকবে? কি বলছো মা? ও মা, বিনি, বরণ ডালা সাজা। আমি রিনিকে বরণ করে ঘরে তুলব। শুক্লা, এসব কি বলছো তুমি? ভেবেচিন্তে বলছো তো? এই মেয়েকে বরণ করে তুমি ঘরে তুলবে শুক্লা? এসব কি বলছো তুমি? বর্দি, আমরা কেউ কিন্তু এই মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেব না। আরে তুমি কেন এরকম করছো? কেন? টুকাই যেমন আমার ছেলে, ভিকিও তেমনি আমার ছেলে। আর আমি একজন মা হয়ে আমার ছেলেকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারবো না, পারবো না। আর আমি তোমার মেয়ে নই? আমি কেউ নই? তুমি ভুলে গেছো রিনি কিভাবে আমাদের বিরক্ত করেছে, কতটা আমাকে কষ্ট দিয়েছে? তুমি ভুলে গেলে? আমি কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি তোর মনের কষ্টটা বুঝতে পারছি উর্মি, কিন্তু কি করবো বল? আমি তো একজন মা, মায়ের যে কি জ্বালা সে তুই এখন বুঝতে পারবি। আমি ভিকিকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলতে পারবো না উর্মি। ইয়েস, এটাই তো চেয়েছিলাম। এবার তুই কি করবি পেতনি? কিন্তু মা, আমি তোমাকে বলছি ওই রিনি কিন্তু আমাদের আবার সমস্যায় ফেলবে। মা তুমি তো জানো ও কেমন, তারপরেও তুমি কি করে এই কথাগুলো? ও আগে যাই কিছু করে থাকুক না কেন টুকাই, ও এখন আমার ছেলের বউ। আমি বাধ্য ওকে বরণ করতে। বুঝতে পারছিস না? একটু বোঝার চেষ্টা কর টুকাই, একটু বোঝার চেষ্টা কর। মেজো, মেজো, চুপ করে আছিস কেন? বল না, আমি কি কিছু ভুল করছি? হ্যাঁ, আমি কিছু ভুল করছি ছোট কাকি? বলো না। আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি তো একটা মা। আমি মা হয়ে একটা ছেলের অমঙ্গল হতে দিতে পারবো না। এই যে দেখো, মুমু তো আমাদেরই মেয়ে। হ্যাঁ, ও যেমন ভুল করেছে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি তো, তেমনি ভিকিও তো আমাদের ছেলে। ওকে কি করে একই ভুলের জন্য শাস্তি দিই বলো তো? কি করে দিই? বর্দি, বর্দি, আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না তুমি, কারণ আমার তো কিছু বলার মুখই নেই, তাই না? আমাকে আর কিচ্ছু জিজ্ঞাসা করো না। শুক্লা, কাজটা করার আগে তুমি আরেকবার ভালো করে ভেবে দেখতে পারতে। আমার যা ভাবার আমি ভেবে নিয়েছি।
উর্মি দাঁড়া, উর্মি সব ফেলে দেবো আমি, সব ফেলে দেবো, সব ভেঙে দেবো আমি। ওকে বরণ, ওকে বরণ, সব ভেঙে দেবো আমি। উর্মি কি করছো তুমি? আরে পাগল হয়ে গেছো নাকি তুমি? আমি পাগল হয়ে গেছি, তুমি বুঝতে পারছো না? আমি সব ভেঙে দেবো ঘরে। উর্মি শান্ত হও, শান্ত হও। উর্মি শোনা আমার কথা। উর্মি আমি কিছু বলছি না, আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না টুকাই বাবু, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। রিনিকে এখনই আসতে হলো, আমরা কি কোনোদিন শান্তির মুখ দেখবো না? আমার কথাটা বিশ্বাস করো, কিচ্ছু হবে না, আমি তো বলছি। শোনো, আমি পৃথিবীতে সবকিছু বিশ্বাস করতে পারি কিন্তু রিনিকে বিশ্বাস করতে পারি না। তুমি কোন মুখে আমাকে বলছো শান্ত হও, বিশ্বাস করো? তুমি রিনিকে জানো না? তুমি রিনিকে জানো না? আমি চিনি, আমি জানি রিনি কি জিনিস। আমি না, বাড়ির প্রত্যেকে জানে রিনি কিরকম। আর সেই জন্যই বলছি রিনি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওকে আমাদের এই বাড়ির আর কেউ বিশ্বাসই করবে না। এই বাবু ব্যাপারটা না ঠিক করো না, জানো তো? শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। শান্ত হও, শান্ত হও, একটু শান্ত মাথায় ভাবো বিষয়টা। বসো, এখানে বসো, বসো। দেখো উর্মি, মা তো কিছু ভুল বলেনি, তাই না? ভিকি তোমার দাদা, এখন ওকে আমরা এ বাড়ির ছেলে হিসেবে মানি, তাই এই অবস্থায় কি আমরা ওকে ওই বাড়িতে পাঠিয়ে দিতে পারি বলো? আর তাছাড়া মামনি যে ধরনের লোক, ওদের যদি কোনো ক্ষতি করে দেয় বা আর খারাপ কিছু করে, তুমি কি চাইবে ভিকির ক্ষতি হোক? আমি সেটা কেন চাইবো টুকাই বাবু, কিন্তু আমি পুরো ব্যাপারটাতে না ভীষণ পাজেল। আমি কি করব না করব আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা আমার সাথে কেন এরকম হয়? আমি কি কোনোদিন শান্তির মুখ দেখবো না? না তুমি আমার কথাটা শোনো, তুমি এত আপসেট হও না প্লিজ, একটু শান্ত হও। মানে দেখো, যেটা ঘটে গেছে সেটার উপর আমরা তো আর কিছু করতে পারি না, কিন্তু এই সিচুয়েশনটাকে কিভাবে আমরা হ্যান্ডেল করবো সেটা আমাদের ভাবতে হবে। কিন্তু রিনি যদি আবার আমাদের মধ্যে কোনো ঝামেলা তৈরি করে, ও যদি আবার আমাদের মধ্যে অশান্তি করে, তখন কি বলছো? আমরা এতদিন ধরে এত ঝড়ঝাপটা দুজনে মিলে সামলানোর পরেও তোমার মনে হয় আমাদের সম্পর্কটা এতটাই ঠুনকো যে ওর বলা সামান্য কথায় সম্পর্কটাতে ভাঙন ধরে যাবে? সেটা নয় টুকাই বাবু। কিন্তু উর্মি, রিনি আমাদের কিচ্ছু করতে পারবে না, বিশ্বাস করো আমাকে, আমি আছি তোমার সঙ্গে। কিসের এত ভয় তোমার? ও সব করতে পারে, ও ম্যানিপুলেট করে দেবে সবাইকে, সবাইকে আবার ভুল বুঝিয়ে দেবে, ও আবার আমাদের মধ্যে অশান্তি তৈরি করবে। আমি তো এটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি যে মা এত কিছু জানার পরেও কি করে ওকে বরণ করে ঘরে তুলছে। আমরা এটা নিয়ে পরে আলোচনা করি, প্লিজ। এখন চলো, প্লিজ চলো, এসো। আমি কোথাও যাব না। উর্মি প্লিজ চলো, দেখো আমরা যদি না যাই তাহলে মা প্রচন্ড কষ্ট পাবে, প্লিজ চলো। আমি তোমায় বলেছিলাম না, এই বাড়ির সবাই খুব ভালো, ওরা ঠিক তোমায় মেনে নেবে। হ্যাঁ ভালো তো বটে, সঙ্গে বোকাও। এবার দেখ শাকচুন্নি, তোর কি অবস্থা করি আমি। শুক্লা, শুক্লা কাজটা করার আগে আর একবার ভালো করে ভেবে দেখো শুক্লা, তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা কি কখনো মানা যায়? তুমি বলো না। শুধু তুমি কেন বড়দা, এই বাড়ির কেউই মেনে নেবে না। বৌদি, তুমি কিন্তু খাল কেটে কুমির ডেকে আনছো। এই আলতায় পা রেখে চাদরের ওপর দিয়ে ঘরে ঢুক।
আমার প্ল্যান সাকসেসফুল। তুই আমাকে অপমান করেছিলি না, এবার সব অপমানের জবাব সুদে আসলে নেব। আজ থেকে এই বাড়িতে আমি আমার জায়গা পাকা করলাম। এবার আমি ধীরে ধীরে এই বাড়ির লোক হয়ে উঠবো, আর তুই কিচ্ছু করতে পারবি না। তুই যাই প্ল্যান করে আসিস না কেন, আমি তোকে সাকসেসফুল হতে দেব না। আগেও তোকে আমি দূর করেছি, এবারও তুই শয়তানি করলে তাই করব। পাকাপাকি ভাবে এই বাড়িতে আসতে চাইছিস তো, আমি সেটা হতে দেব না রিনি। বিয়ে তো করে নিলাম, কিন্তু বাড়িতে কি আদৌ আমাকে থাকতে দেবে? কে জানে ওরা কি সিদ্ধান্ত নেবে। রিটা, এই নাও জল। তোমার নিশ্চয়ই খুব জল তেষ্টা পেয়েছে, পাইনি? তাহলে জল বাদ। তোমার খুব গরম লাগছে তাই না রিটা? আমি ফ্যানের স্পিডটা বাড়িয়ে দিই। হ্যাঁ ভিকি দা, ফ্যানের স্পিডটা না বাড়ানোই আছে গো। বাড়ানোই আছে? হ্যাঁ। তাহলে তো গরম লাগছে কেন? এই 1 মিনিট। তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি একটু খাবার নিয়ে আসি। আমি আমার টেনশনে মরছি, আর এই ছেলেটা বিরক্ত করে মারছে আমাকে। দেখ দিদি ভাই, ভিকিদা কিরকম বাড়াবাড়ি করছে। আর রিনিটাও হয়েছে সেরকম, এখনই ভিকিদাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আচ্ছা রিটা, তুমি চুপ করে আছো কেন? বলো না তোমার কি লাগবে, আমি নিয়ে আসছি। কিছু লাগবে না গো। আচ্ছা বাইরে কি হলো? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভিকি, হ্যাঁ একটু শোন। একটু যাই। হ্যাঁ মৌ দিদি বলো। শোন না, এদিকে আয়। শোন না ভাই, তুই এটা কি করলি বলতো? তুই শেষমেশ কিনা রিনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসলি, মানে আর কাউকে পেলি না। দেখ আমি বুঝতে পারছি যে তুই না ওই বাইরেটা দেখেই বিচার করেছিস, তাই না? তুই কিন্তু রিনির সত্যিটা জানিস না। তুই জানিস না কি যে ও আসলে কি, মানে ও যে এই বাড়িতে কত সর্বনাশ করেছে। আরে মৌ দিদি, আমি জানতে চাইও না। শোনো, ভিকিও তো পাস্ট নিয়ে ভাবে না। আর যদি পাস্ট থেকেও থাকে, এখন ভিকি এসে গেছে, এখন সবকিছু অন্য রকম ভাবে হবে, টোটালি ডিফারেন্ট। এন্ড সেকেন্ড কোশ্চেন ইজ যে আমি কেন বিয়েটা করলাম? কারণ সিনেমা। আমাদের লাইফটাও তো সিনেমার মতো, তাই না মৌ দিদি? হে রাঞ্জা, রোমিও জুলিয়েট, ভিকি রিটা, সব তো একই রকম। শোনো, একটু ইমোশন, একটু ডেয়ারিং, একটু স্যাক্রিফাইস না থাকলে কি লাভ স্টোরি জমে মৌ দিদি? তুমি বলো। বুঝেছি, বুঝে গেছি আমি। এই যে যে মাথার ঘিলুটা পুরো জমে গেছে। ওদিকে যাই আলোচনা হোক না কেন, আমি জানি ওই শাকচুন্নি এত সহজে আমাকে বাড়িতে গেড়ে বসতে দেবে না। আমাকেও এবার অ্যালার্ট থাকতে হবে। ভিকি, হ্যাঁ আসছি। হ্যাঁ রিটা বলো, তোমার কিছু লাগবে? আমি কিছু এনে দেবো। বাবা ভিকিদা, তুমি তো দেখছি একদম রিনির বাধা গোলাম হয়ে গেছো। যখন যা বলছে তখন তাই করছো। মিমি তুই কিন্তু রিনি, কিছু প্রবলেম? না না পিকলুদা, প্রবলেম কেন হবে? ওদের যাতে প্রবলেম না হয় সেটাই তো দেখছি। আসলে পুরো বাড়িতে রিনির ওপরে তো সবার খুব রাগ, আর ওদের বিয়েটাও তো কেউ মেনে নেয়নি। তাই আর কি, ওদের যাতে মন খারাপ না হয় তাই ওদের সাবধান করছিলাম। মানেনি? মানে বুঝতে পারছি না, মানবে না কেন? আরে ভিকি, আমার বোনকে অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে মাথায় সিঁদুর পরিয়েছে, তো বিয়ে তো মানতেই হবে। আর বিয়ে যখন হয়েছে তখন আমার বোন এই বাড়িতেই থাকবে, আর অন্য কোথাও যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একদম। আমার বউ, আমি যখন এখানে থাকি আমার বউ এখানেই থাকবে, এটাই তো নর্মাল। আচ্ছা পিকলু, তুই তো জানিস যে এই বিয়ের ডিসিশনটা হঠাৎ করে নেওয়া হয়েছে, তো তুই কেন ওদেরকে সাপোর্ট করছিস বলতো? এই শোন, বিয়ে হঠাৎ করে হোক আর প্ল্যান করে হোক, বিয়ে ইজ বিয়ে। এই রিনি শোন, তুই একদম টেনশন নিবি না, আমি সবার সাথে কথাবার্তা বলে সব সামলে নেব। টেনশন তো আমি আর নিচ্ছিও না। যা চেয়েছিলাম সেটা তো হয়ে গেছে। এবার এই বাড়িতে আমি ছুঁচ হয়ে ঢুকে সোজা ফাল হয়ে বেরোবো। ভিকি, হ্যাঁ একবার শোন।
হ্যাঁ বলো। শোন, বলছি যে তোর না আজকে একবার উর্মির সঙ্গে কথা বলা দরকার। দেখ, আমি বলছি কি, তুই তো বিয়েটা অস্বীকার করতে পারবি না, কিন্তু তোর তরফ থেকে একবার উর্মিকে বোঝানো দরকার না? দেখো দিদি, বিশ্বাস করো আমি না ভেবেছি ওর সঙ্গে কথা বলবো, কিন্তু 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 আবার কি? আমার না কিরম ভয় ভয় করছে। আসলে আমার বেহনাকে তো আমি চিনি, ওর যদি একবার আতা মাঝি স্যাটাকলি হয়ে যায় ও তো মেরে আমার হাড়গোড় ভেঙে দেবে। দেখো দিদি, আমার সদ্য সদ্য বিয়ে হয়েছে, ঘরে নতুন বউ, এখন যদি আমার হাড়গোড় ভেঙে যায় সেটা তো ভালো দেখায় না, তাই না? একদম বাজে কথা বলিস না, যেটা বলেছি সেটা কর। তোকে কিন্তু আজকে উর্মির কাছে একবার ক্ষমা চাইতে হবে। আজকেই চাইতে হবে? হ্যাঁ, আজকেই চাইতে হবে। এখনই চাইতে হবে? হ্যাঁ বাবা, এক্ষুনি। বলছি চাইতেই হবে? ক্ষমা বের করছি ভিকির ক্ষমা চাওয়া আমি আজকে। আমি এতবার করে সবাইকে বারণ করলাম রিনিকে ঘরে না তুলতে, কেউ শুনলো না আমার কথা। আর দাদাভাই এটা কি করলো? রিনির মতো একটা মেয়েকে বিয়ে করে নিল। কি অবস্থা দেখো, আমার কোনো কথা শুনছে না। প্লিজ তুমি একটু বোঝাও না, প্লিজ বোঝাও। উর্মি, আয় মেয়েটা, আমার দিকে তাকা। এরকম বাচ্চাদের মতো করতে নেই উর্মি, আমার কথাটা শোন। শোন, আমার কথাটা শোন। তুই তো আমার বুদ্ধিমতী মেয়ে, তাই না? তুই সবটা বুঝিস। তুই নিজেই বল না, ওদেরকে বাড়ি থেকে বের করে দিলে ভিকিটা কষ্ট পেত না? হ্যাঁ, ও তো এখন এই পরিবারটাকে নিজের পরিবার বলে মনে করে, ও আমাদের আপন বলে মনে করে। এই পরিস্থিতিতে ওর পাশে কেউ না দাঁড়ালে ও একদম একা হয়ে যেত উর্মি। তাই তখন যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই করেছি মা। এছাড়া আমি কি করতাম বল? কি করতাম মানে? যেটা আগে করেছিলে সেটাই করতে মা। রিনিকে বাড়িতে ঢুকতে দিতে না। তুমি বুঝতে পারছো না, ও এই বাড়িতে ফিরে আসা মানে সব শেষ। ও আবার আমাদের মধ্যে অশান্তি তৈরি করে দেবে। আর এখন তো জুড়েছে আমার দাদা ভাই, ও তো আমার দাদা ভাই জীবনটাও শেষ করে দেবে। আমি বুঝতে পারছি, আমি সবটা জানি, কিন্তু এখানে কোনো কিন্তু আসেই না। দেখো মা, আমি কোনোদিন কারোর খারাপ চাই না। আমার যে সবচেয়ে বড় এনিমি, আমি তারও খারাপ চাইবো না। আমি রিনিরও খারাপ চাই না। আমি তো জানি রে মা, তুই ওরকম মানুষই না। নই নই নই, কিন্তু তারপরও আমি বলবো যে আমি ওই মানুষগুলোর সাথে একসাথে থাকতে পারবো না। যাকে আমি পছন্দই করি না তার সঙ্গে আমারই বাড়িতে একই ছাদের নিচে থাকা তো কোনো মতেই সম্ভব না। আমি তো মেনে নিতে পারবো না এটা। উর্মি প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আমরা তো সবাই আছি, মানে আমরা সবাই জানি যে রিনি কতটা নিচে নামতে পারে। তাই মানে রিনি এখন কোনো রকম কোনো বদমাইশি করতে পারবে না, বা কোনো রকম কোনো চক্রান্ত করতে পারবে না। করলে আমরা সামলে নেবো সবটা। আর যদি না পারি, তুমি তো আছোই, তুমি আমাদের। আমি নেই, না আমি নেই। কেন গো? আমি সবসময় রিনির অত্যাচার টলারেট করতে পারবো না। আর তোমরাই বা কাজটা কি করে করলে? তাই আমিও তোমাদের সাথে কোনো কথা বলবো না। আমি জাস্ট কোনো কথা বলতেই চাই না। মারে ওরকম করতে নেই মা। তুই তো জানিস, তুই এরকম করলে তোর মা খুব কষ্ট পায়। তাহলে তুমি বা এমন কাজ কেন করো যার জন্য তোমার মেয়ে কষ্ট পায়? তুই যেমন আমার মেয়ে, তেমনি ভিকিও আমার ছেলে। তোর মায়ের ওপরে একটু ভরসা রাখ। তোর মা যে সিদ্ধান্তটা নিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেই নিয়েছে। আর এটা তো অস্বীকার করতে পারবি না যে তুই রিনি তোর দাদার বউ, মানে তোর বৌদি। তোর ভালো লাগুক চাই না লাগুক, এটা তোকে মেনে নিতেই হবে। আরেকটা কথা একবার ভেবে দেখ তো, তোর থেকেও তো ভিকি বেশি বোকা, সেটা কি তুই জানিস? হ্যাঁ, কিন্তু ওর মাথায় এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আইডিয়াটা কোত্থেকে এলো? হুট করে কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে চলে এলো কেন? তোরা যে পাকামি করে মোমোর বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছিলি, সেখান থেকেই সবটা শুরু হয়েছে উর্মি।
আর যেখানে তুই জানিস যে তোরা দুই ভাই বোন যখন তখন বোকা বোকা কাজ করে ফেলিস। ভিকিও তেমনি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসলো। ও একবারের জন্য ও ভাবলো না যে ওর আশেপাশের মানুষগুলোর ওপর দিয়ে কি যাবে। তাই এখন কিছু করার নেই রে মা। মা কিন্তু তাই বলে আর কোনো কিন্তু না, চল আমার সঙ্গে চল, আমরা সবাই মিলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই। চল। আমি কোথাও যাব না, তোমরা যা করার করো, আমি কোনো কিছুতে নেই। আরে টুকাই রে, আমি তো যা বলার বললাম, বোঝানোর চেষ্টা করলাম, তুই যা না গিয়ে একটু বোঝা না। আমি 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 কিছু বোঝাতে পারবো না মা। আমি এক্ষুনি বোঝাতে গেলেই ও চোটপাট শুরু করে দেবে আমার উপর। বোকার মতো কথা বলিস না, করুক চোটপাট, তারপর দেখবি একদম শান্ত হয়ে গেছে। মানছি এখন ওর মাথা গরম আছে, আমাদের কারোর কথা ও শুনবে না, কিন্তু এটাও তো ঠিক টুকাই যে ওর পাশে তোকেই দাঁড়াতে হবে। এমনিতেই বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, আর অশান্তি বাড়াস না টুকাই, যা গিয়ে বোঝা।